পারফেক্ট এবং স্বাস্থ্যকরভাবে কিন্তু টমেটো সসটা এখন আমরা বাসায় বানিয়ে নিতে পারি। আর এমনিতে এখন টমেটোর সিজন, টমেটোর দামটাও কিন্তু অনেকটাই কম। তো আমরা যদি নিজেরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের সন্তানদের জন্য একবারে স্বাস্থ্যকর একটা টমেটো সস আমরা বাসায় কিন্তু তৈরি করতে পারি। তো টমেটো সস বানাতে কী লাগছে, কী দিয়ে কী বানালাম সবটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু আমি 2 কেজির মতো টমেটো নিয়েছি। আর টমেটোটা খুব লাল টমেটো নিয়েছি যাতে কালারটা সুন্দর আসে এই জন্য। তো টমেটোটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার কাটার বলে যে দেখো আমি কেটে নিচ্ছি। আর আমি কিন্তু টমেটোর যে বিচিগুলো থাকে সেটা ফেলে দেবো। আগেরবার যখন বানিয়েছি বিচিগুলো রাখছিলাম, কিন্তু এবার কেমন যেন মনে হলো যে বিচিটা ফেলে দিলে মনে হয় ভালো হবে। এই তো বিচিটা ফেলেই কিন্তু আমি সবগুলো টমেটো সুন্দর করে কেটে নিছি। এবার কিন্তু আমি টমেটোটা কড়াইতে দিয়ে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিয়ে ছোট্ট এক টুকরো আদা ছোট ছোট পিস করে কেটে দিছি। এরপর দিয়েছি শুকনো মরিচ 5-6টা, আর দিয়েছি একটা বড় একটা রসুন, সেটা আর কি রসুনের যে আঁশটা থাকে ওইটা ছাড়িয়ে ও রসুনটা দিয়ে দিয়েছি। বড় একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিব। আর শেষে দিয়ে দিলাম গরম মশলা মানে এলাচ, দারচিনি আর ছালটা থাকে। আর দিয়েছি 1/2 কাপ পানি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমার 2 কেজি পরিমাণ টমেটো ছিল সেইভাবে আমি অনুমান করেই দিয়েছি। তোমরা যদি এর চাইতে বেশি বা কম বানাও তাহলে এর পরিমাণটা একটু কম বেশি করে দিলেই হবে। এবার টমেটোটাকে সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পালা। এই যে দেখো টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর কালারটা কত সুন্দর, যেহেতু আমি লাল লাল টমেটো নিছি কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এখনই ভাবছি যখন সসটা বানাবো কালারটা তখন কত সুন্দরই না দেখাবে। এই তো টমেটোটা কিন্তু আমি সুন্দর করে এবার ঠান্ডা করে নেব, যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা ব্লেন্ডার জারে সুন্দর করে ব্লেন্ড করে নেব। যে দেখো কত সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিছি। এবার আমি ব্লেন্ডার করাই টমেটো সসটাকে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিব। কারণটা হচ্ছে 2-1টা দানাও যদি এর মধ্যে থাকে সেটা আর থাকবে না, এই জন্য আর কি। এই তো দেখো টমেটোর পিউরিটা যখন আমি ছেঁকে নিয়েছি কয়েকটা দানা ছিল ছিল সেটা কিন্তু এটা আর কি আটকে আছে। আর এই যে দেখো ছেঁকার পরে টমেটোর অবস্থা। এবার একটা বাটিতে আমি 3 চামচ ভিনেগার নিয়েছি, এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে গুলিয়ে নেব। তারপরে কিন্তু আমি কড়াইতে সসটা বানানোর জন্য আর কি টমেটোর পিউরিটা দিয়ে দিব। এবার আমি দিয়ে দেবো 1 কাপ চিনি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখছিলাম ভিনেগার দিয়ে সেটা দিয়ে দিব। আর আমি তেঁতুল ভিজিয়ে রাখছিলাম, তেঁতুলটা পানির মধ্যে গুলিয়ে এবার তেঁতুলের রসটা দিয়ে দিব। তেঁতুলের রসটা দিলে টেস্টটা খুব ভালো হয় এই জন্য আর কি দিয়েছিলাম 1 চামচ চাট মশলা, এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এই জন্য। এখানে আর কিছুই আমি দিব না। এখানে কিন্তু তোমরা চাইলে লবণের পরিবর্তে বিট লবণটাও দিতে পারো, এটা দিলেও টেস্টটা খুব ভালো আসে। কিন্তু সবগুলো উপকরণ দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে কতগুলো রান্না করলে কিন্তু দেখো টমেটো সসটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর টমেটো সসটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য ছোট্ট একটা বাটিতে টমেটো সসটা নিয়ে নেবো। দেখো টমেটো সসটা কিন্তু মাঝখান থেকে ভেঙেও যাচ্ছে না বা পানিও বের হচ্ছে না আলাদাভাবে। তো মাশাআল্লাহ টমেটো সসটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি। এবার আমি কাচের যে কৌটাগুলো থাকে সেটার মধ্যে আমি টমেটো সসটা সংরক্ষণ করে রেখে দেবো। তো স্বাস্থ্যকর নিজের হাতে টমেটো সসটা কিন্তু তোমরা চাইলে বানিয়ে নিতেই পারো বাসায়। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।